নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। অমিতার সংসারের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজকে হলো সানডেতে একটু লেট করে ঘুম থেকে উঠে পড়েছি। ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে, তো সকাল সকাল বাসি কাজ সেরে চলে এসেছি রান্নাঘরে। চলো কি বসিয়ে দিয়েছি, ভাত বসিয়ে দিয়েছি, এদিকে আলু ভাজা বসিয়ে দিয়েছি আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি। আমার ছেলে না খুব আলু ভাজা খেতে ভালোবাসে, তাই জন্য ওর জন্য একটু আলু ভাজা আমাকে করতেই হয়। আর এবার একটু ডাল সিদ্ধ বসিয়ে দেবো। ওইদিকে ওর বাবা মাংস নিয়ে এসছে, তাই জন্য আজকে যেহেতু সানডেতে আমরা মাংস খাই, সেই জন্য মাংস নিয়ে এসছে, ওটা রান্না করে ফেলবো। স্নান করে চলে এসেছি রান্নাঘরে, ওদের স্নান দিয়ে চলে এসেছি। এখন রান্না করে নেব দুপুরের রান্নাটা। কড়াইতে তেল চাপিয়ে দিয়েছি, এইদিকে মাংসটা সিটি মেরে নিয়েছি, নিচে মশলাপাতি সব কেটে গুছিয়ে নিয়েছি। এদিকে আলু কেটে রেখেছি, আলুটা সেদ্ধ করবো না, আজকে কাঁচা আলু দিয়েই করব। তো সঙ্গে থাকুন, রান্নাটা করে নিই। কড়াইতে পেঁয়াজ দিয়েছি, খানিকক্ষণ নাড়তে থাকবো 2 মিনিট মতো। তা পেঁয়াজটা একটু নরম হয়ে লাল লাল হয়ে আসে, তার মধ্যে রসুন দিয়ে দেবো। রসুন পেঁয়াজের মধ্যে একটু লবণ দিলে তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হয়ে যাবে। পেঁয়াজগুলো দিয়ে নাড়তে থাকবো। এবার এর মধ্যে রসুন দিয়ে দিয়েছিলাম, দিয়ে খানিকক্ষণ নাড়িয়ে এবার টমেটোটা দিয়ে দিয়েছি। এখন নাড়িয়ে কষাতে থাকবো। কতটা রান্নাটা আপনাদের সাথে শেয়ার করতে পারবো বলতে পারছি না, কারণ দুটো বাচ্চা তো নিয়ে খুবই সমস্যা হয়। ওরা খেলা করে, ওরা দুজন হয়তো পিছু তো ওরা ঝামেলা করতে থাকে, তাই জন্য সবসময় সব ক্লিপগুলো নিতে পারে। দেখে তোমাদের অনেকের মনে হতে পারে যে এটা কি মুরগি, এটা হলো কক মুরগির মাংস। আমার নর্মাল মুরগির মাংস, পোলট্রি মুরগির মাংস থেকে না কয়লার, অস্ট্রেলিয়ান বা এই কক মুরগিগুলো বেশি ভালো লাগে। এগুলো না একটু সিটি দিয়ে বেশ ভালো করে রান্না করলে না, তখন আর না ওই পোলট্রি মুরগির মাংস ভালো লাগবে। যে নর্মাল যে চিকেনগুলো পাওয়া যায় না, ওগুলো আর ভালো লাগে না, ও কক মুরগি। মাংস কষানোর পর্ব চলছে। এগুলো কি হয়, এই মাংসগুলো একটু ভালো করে না কষালে ভালো টেস্ট লাগে না। চলো, ঝোলটা ফুটে গেছে, ফুটুক। তাহলে ঝোল ফুটে গেলে গরম মশলা দিয়ে নামিয়ে ছেলে মেয়েকে গরম গরম খাইয়ে দেবো। মেয়ের আজকে আবার ড্রয়িং আছে, তো এদিক দিয়ে রান্না করছি, কিছু একটা খেতে ইচ্ছে হচ্ছে। ভাবলাম দুটো পাঁপড় ভেজে রান্না করতে করতে খাওয়া যাক। রান্না কমপ্লিট হয়ে গেছে, বাচ্চাদের খেতে বসিয়ে দিয়েছে। এই যে আজকে আমাদের নতুন অতিথি, আমার মিষ্টুর ছোট পিসির মেয়ে। তোমার নাম কি? দিদা বসে বলছে, আবার ওড়না নিয়ে চলে এসেছে। চলো তোমাদের ভাত দিয়ে দিই, খেয়ে নাও। বাবু হয়ে বসো। মেয়েকে ড্রয়িংয়ে দিয়ে আসছি, আর এদিকে বলছে ছেলেকে নিয়ে চলে যাচ্ছে, মেয়েকে ড্রয়িংয়ে দিয়ে আসবো। ও ত্রিধার সাথে চলে গেছে, ওর ছোট পিসি মেয়ের সাথে। এই যে ড্রয়িংয়ে বসিয়ে দিয়েছি। তখনও ও স্যার আসেনি, খানিক্ষণের মধ্যেই ও স্যার চলে এসেছিল, আর আমরাও বাড়ি চলে এসেছিলাম। এসে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছে আমার ছেলেকে। তারপরে সারা ঘর তো পাতিয়ে রেখেছে, এবার সেইগুলো পরিষ্কার করব। এই দেখো, এই যে ঘরের অবস্থা এই রকম হয়ে রয়েছে। এখন এইগুলো ও যতক্ষণ ঘুমাবে ততক্ষণ পরিষ্কার করে নেব আমি। সারাদিনে যে আমি কতবার পরিষ্কার করি তার ধারণার বাহিরে। তো চলো এখন এইগুলো পরিষ্কার করে নেব।
দেখো শোকেসের ভিতর পর্যন্ত পাতিয়ে রেখে দিয়েছে। শোকেস থেকে এটা টেনে বের করবে, ওটা টেনে বের করবে, করে ওরা খেলা করবে। তো সেইগুলো এখন পরিষ্কার করে নিচ্ছি, মানে একটা তাকও বাদ রাখিনি। এখান থেকে লিপস্টিক বের করবে, এখান থেকে কৌটো কাউকে যা পাবে সব বের করে নিই। অ্যাট লাস্ট সব গোছানো কমপ্লিট করে ফেলেছি। দেখো এখন ঘরের অবস্থা এরকম আছে, এখনও ওখানে দুটো জিনিস পড়ে আছে, ওগুলো তুলে নেব। তো দেখো এখন কেমন লাগছে। ওরা যতক্ষণ ঘুমাবে আর ও যতক্ষণ ড্রয়িংয়ে থাকবে ততক্ষণই পরিষ্কার থাকবে। আবার যেই ও বাড়ি চলে আসবে বা আমার ছেলে ঘুম থেকে উঠে পড়বে, ঘরের অবস্থা যেমন ছিল আবার তেমনই হয়ে যাবে। দুটো ছোট বাচ্চা থাকলে অবশ্যই এরকম হয়, সেটা কোনো ব্যাপার নয়। তো চলো এখন ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবে। টাটা।